একটা 11 বছরের কালো মেয়ে, যাকে সবাই গরিব আর অসহায় ভাবত, কিন্তু সেই মেয়ের অনুর্বর জমির নিচেই লুকিয়ে ছিল কোটি কোটি ডলারের তেল। আর সেই কারণেই তাকে মেরে ফেলতে চেয়েছিল শক্তিশালী তেল কোম্পানিগুলো। আজকের মুভিটা একটা সত্যি ঘটনার উপর তৈরি। আজকের মুভি সারাস অয়েল। সাল 1907, আমেরিকার ওকলাহোমা অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য সরকার থেকে জিম ক্রো ল চালু করে। এই আইন অনুযায়ী এই অঞ্চলে বসবাসকারী যত কালো মানুষ ছিল তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়। কিন্তু এদের মধ্যে একটি বাচ্চা মেয়ে, যার নাম সারা রেক্টর, সে ছিল ব্যতিক্রম। সারা ছিল ক্রিক ফিডম্যানদের বংশধর, তাই সরকার থেকে তাকে 160 একর শুকনো অনুর্বর জমি দেয়, যেটাকে সবাই মূল্যহীন মনে করত। একদিন সারা একটা নিউজ পেপার পড়ে জানতে পারে বড় বড় তেল কোম্পানিরা তাদের এই অঞ্চলে আসছে, কারণ তাদের এই অঞ্চলের আশেপাশে তেল খুঁজে পাওয়া গেছে। সেই নিউজ পেপার পড়ে এটাও জানতে পারে এই তেলের কারণে এই অঞ্চলের বসবাসকারী মানুষেরা ধনী হতে পারবে। সারা এমন খবর শুনে খুব খুশি হয়ে যায়। এই খবর সে যখন তার বাবার সাথে শেয়ার করে, তার বাবা তাকে বোঝায় এই কাজের জন্য সরকারকে প্রপার্টি ট্যাক্স হিসেবে $30 দিতে হবে, এবং তাদের কাছে সেই টাকা নেই। এর বাইরেও তারা নিশ্চিত নয় যে সেই জায়গাতে তেল আছে। কিন্তু সারার বিশ্বাস এই জমি তাকে ভগবান দিয়েছে, নিশ্চিত কোনো কারণেই দিয়েছে। এরপর একদিন সে তার বাবার সাথে কন্ডোর অয়েল কোম্পানিতে যায়। তারা গেটের সামনে গিয়ে বেল বাজায় এবং ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে আসে। কিন্তু সেই ব্যক্তি তাদেরকে বোঝায় তারা এখানে কারোর সাথে কথা বলতে পারবে না, তাই তারা দুজন যেন পুনরায় ফিরে যায়। তারা দুজন সেখান থেকে বেরিয়ে চলে যায় যে র্যানসাম অয়েল কোম্পানিতে। কিন্তু এখানে এই কোম্পানির লোকেরা সারার বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সারা এখানেই হার মানে না। সে রাস্তায় আরও একটা তেল কোম্পানি দেখতে পায়, যার নাম প্যান ওকলাহোমা পেট্রোলিয়াম। তার বাবা সেই কোম্পানিতে চলে যায়। সারা বাইরে দাঁড়িয়ে থাকে। খানিকটা দেরি হওয়াতে সারা চলে যায় পাশের একটা খাবারের দোকানে। সেখানে কর্মরত কার্লা নামের একটি মেয়ে তাকে বলে এই খাবার দোকানটা শুধুমাত্র সাদা মানুষদের জন্য, কালো মানুষদের এখানে অ্যালাউ নেই। কিন্তু সারা তাকে বলে সে শুধু এক গ্লাস জল চায়। মেয়েটি যখন তবুও তাকে দিতে রাজি হয় না, তখন পাশে বসে থাকা বার্ট স্মিথ তাকে থামায় এবং বলে সে যেন তাকে এক গ্লাস জল দেয়। সারার বাবা, যার নাম জো, সে যখন তেল কোম্পানির ভেতরে যায় তখন সেখানে বসে থাকা এক ব্যক্তি তাকে ডাস্টবিন দেখিয়ে দেয়, কারণ জো পরিষ্কারের কাজটাই করে থাকে। তখন জো তাকে বোঝায় সে এখানে নোংরা পরিষ্কার করতে আসেনি, বরং তার সাথে একটা ডিল করতে এসছে। এবং তখন এই রুমে প্রবেশ করে সারা। সে বসে থাকা ব্যক্তিকে বলে তার কাছে 160 একর জমি রয়েছে এবং তার মধ্যে তেল রয়েছে। চেয়ারে বসে থাকা ব্যক্তি, যার নাম ডেভান, সে প্রথমে মেয়েটির কথা বিশ্বাস করে না, এবং যখন সারা জোর দিয়ে বলে তখন সে একটা ম্যাপ নিয়ে আসে এবং তারপর সারা ম্যাপের মধ্যে দেখিয়ে দেয় কোথায় তাদের জমিটা রয়েছে। ডেভান তার পুরো টিম নিয়ে সেই জমিতে চলে যায়। জমি দেখার পর সে মেয়েটিকে বলে এখান থেকে তেল পাওয়া কঠিন, কিন্তু সে তাদের সাথে একটা ডিল করতে চায়। সে তার জমিটা 6 মাসের জন্য লিজ নিতে চায় এবং এর জন্য প্রতি একরে তাকে $50 করে দেবে। মেয়েটি রাজি হয় না। সে তাকে বলে $1 করে দিতে হবে এবং রয়্যালটি দিতে হবে। দেবান অবশেষে তার প্ল্যানে রাজি হয়। সে তাকে $1 করে প্রতি একরে দিতে রাজি হয়ে যায় এবং একই সাথে রয়্যালটি 8% দেবার কথা দেয়। এরপর এই তেল কোম্পানি এই জমিতে তেল ওঠানোর জন্য তাদের কাজ শুরু করে দেয়। তারা এখনও জানে না এই জমি থেকে কতটা তেল পাওয়া যাবে এবং এই তেলের টাকা দিয়ে সে ধনী হতে পারবে কিনা। কিন্তু তার চিন্তা যেটা নিয়ে সেটা হলো এই তেলের টাকা দিয়ে সে যেন প্রপার্টি ট্যাক্সটা দিয়ে দিতে পারে, নয়তো তার জমিটা তার হাত থেকে চলে যাবে। কিছুদিন বাদে ডেভান সারাকে বলে তার পুরো জমি চেক করে দেখেছে সেখানে কোনো তেল পায়নি, এবং যত রকম যন্ত্রপাতি তারা ব্যবহার করেছে সেগুলো তারা সরাবে না, কারণ সেগুলো আনতে যত খরচ হয়েছে সেগুলো সরাতে তার চেয়েও বেশি খরচ হয়ে যাবে। তাই সেই সব কিছু এখানেই রেখে চলে যায়। একদিন জোয়ের কাছে আর্ল নামের এক ব্যক্তি আসে। সে তাদের 160 একর জমিটা কিনে নিতে চায় এবং প্রতি 1 একরের জন্য $6 দেওয়ার জন্য রাজি হয়ে যায়। জো তাকে বোঝায় যে কোনো ডিসিশন নেওয়ার আগে তার মেয়ের সাথে আলোচনা করতে হবে। এরপর সেই ব্যক্তি চলে যায় এবং জো তার ফ্যামিলির সাথে এই ডিলের সম্বন্ধে আলোচনা করে। সারার মনে একটাই প্রশ্ন ওঠে, সেটা হলো আগের তেল কোম্পানির মালিক বলে গেছে এখানে কোনো তেল নেই, নতুন ব্যক্তি কেন এত টাকা দিয়ে সে জমিটা কিনতে চায়? তার বিশ্বাস আগের কোম্পানি এবং এই কোম্পানি একই, এবং তারা তাদের কাছ থেকে জমিটা কেড়ে নিতে চায়। সারার মা তার মেয়েকে বোঝায় তারা মিথ্যে বলতে পারে শুধুমাত্র একটাই কারণে, আর সেটা হলো তাদের যে জমির দলিল রয়েছে সেটা যদি তারা হাতে পেয়ে যায় তবে তারা তাদের জমিটা কেড়ে নিতে পারবে। তাই সেই রাতেই তারা সবাই মিলে সেই জমির দলিলটা একটা বাক্সের মধ্যে ভরে মাটির মধ্যে গর্ত করে তার মধ্যে পুঁতে রাখে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে একটা গাড়ি চলে আসে। তারা প্রত্যেকে লুকিয়ে পড়ে। গাড়ি থেকে দুজন মানুষ বের হয়। তাদের হাতে বন্দুক দেখে পুরো ফ্যামিলি ভয় পেয়ে যায়। তারা দুজন সোজা তাদের বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ
করতে শুরু করে দেয় এবং এই ফ্যামিলির সন্দেহ একদম সঠিক হয়। এই দুজন ব্যক্তি ঘরের মধ্যে তাদের দলিল খুঁজতে শুরু করে দেয়। সারার একটা পোষা কুকুর ছিল এবং সেই কুকুরটা এদের দুজনকে দেখে চুপ থাকতে পারে না। সে আওয়াজ করতে শুরু করে এবং তাদের দিকে ছুটে যায় এবং যখনই কুকুরটা ঘরের মধ্যে যায় সেই দুজনের মধ্যে একজন গুলি মেরে কুকুরটাকে মেরে ফেলে। কিছু সময় বাদে সেই দুজন কিছুই খুঁজে না পেয়ে পুনরায় গাড়ি করে ফিরে যায়। তাদের বস যখন জানতে পারে তারা কিছুই খুঁজে পায়নি, সে তাদের দুজনকে মারতে শুরু করে এবং এখানে আমরা দেখতে পাই আর্ল নামের সেই ব্যক্তি যে সত্যি ডেভেনের হয়ে কাজ করছে। একই সময় সারা এবং তার ফ্যামিলি যখন ঘরে যায় সেখানে তাদের কুকুরটাকে দেখতে পায় না। সকাল হতেই সারা তার কুকুরকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে যায় এবং সেখানে একদল মানুষ বসেছিল। তারা যখন তাকে জিজ্ঞাসা করে মেয়েটি তার কুকুরের সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেয়। এই মানুষগুলো তাকে হেল্প করে না, বরং হাসাহাসি করতে শুরু করে দেয়, কারণ কুকুরের গায়ে গুলি মেরেছে, যার অর্থ হলো সে এখানকার স্থায়ী বাসিন্দা নয়। সারা কিছুটা যেতে গাছের মধ্যে একটা বোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল অয়েল ক্রু দরকার এবং তারপর তার সাথে দেখা হয় বার্ট স্মিথের, যাকে সে আগেও একটা খাবারের দোকানে দেখেছিল। সারা যখন জানতে পারে এই ব্যক্তি তেল খুঁজে বের করে তখন সে তাকে 160 একর জমির কথা বলে এবং তারপর পুরো ঘটনা তাকে বলে যে কিভাবে প্রথম তেল কোম্পানি তেল খুঁজতে এসেছিল কিন্তু পায়নি বলে চলে গেছে এবং তারপর সেই কোম্পানি লুকিয়ে অন্য লোককে পাঠিয়েছে তার জমি চুরি করার জন্য। এই সব কিছু শোনার পর বার্ট স্মিথ তাকে তার বাড়িতে ফিরে যেতে বলে। মেয়েটির মন খারাপ হয়ে যায়। সে তাকে বলে সে তাকে একটা কাজের অফার দিয়েছে কিন্তু সে সেটা ফিরিয়ে দিচ্ছে। বার্ট স্মিথ অবশেষে তার সাথে সিরিয়াসভাবে কথা বলে এবং সে তার বন্ধু ম্যাসকে সাথে নিয়ে চলে যায় সারার সেই 160 একর জমিতে। জমি দেখা মাত্রই বার্ট স্মিথ বুঝতে পেরে যায় এখানে তেল অবশ্যই আছে। এরপর বার্ট স্মিথ ড্রিলিং করতে শুরু করে দেয়। একদিন ডেভান পুরো টিম নিয়ে গাড়ি করে এখানে চলে আসে এবং সে বার্ট স্মিথকে বলে এই জমি তার এবং এখানে ড্রিল করার মেশিনগুলো তার, তাই তারা যেন এখনই চলে যায়। এরপর সে কন্ট্যাক্টের কাগজপত্র দেখায়। সারা লক্ষ্য করে কাগজে যেই তারিখটা রয়েছে সেটা অস্পষ্ট। সে সেই ব্যক্তিকে বলে সে আসল তারিখ মুছে ফেলেছে কারণ এতদিনে তার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। ডেভান যখন মানতে চায় না তখন বার্ট স্মিথ তার বন্দুক বের করে ফেলে এবং তাদের দিকে ধরে। এরপর ডেভানের টিম এখান থেকে চলে যায়। বার্ট স্মিথ আবারও তার কাজ শুরু করে দেয় আর ঠিক তখনই আন্ডারগ্রাউন্ডে প্রেসার বেড়ে গিয়ে একটা বিস্ফোরণ হয় এবং তাদের তেল তোলার কাজ বন্ধ হয়ে যায়। মেস তদন্ত করে জানতে পারে ভিতরে কিছু একটা আটকে যাওয়াতে এই বিস্ফোরণ হয়েছে। সে বার্ট স্মিথকে বোঝায় কোনো ডায়নামাইট দিয়ে ভেতরে আটকে যাওয়া জিনিসটাকে সরাতে পারবে এবং এমনটা করলে তারা পুনরায় কাজ চালু করতে পারবে, কিন্তু এটা অনেকটা রিস্কের। বার্ট স্মিথ তাকে বলে এমনটা করলে তাদের রিগ সম্পূর্ণ ধ্বংস হতে পারে। সারা তখন ওয়াল হুকের কথা উল্লেখ করে। এটা এমন একটা প্রসেস, একটা পাইপ সেই গর্তের মধ্যে দিয়ে নিচে প্রবেশ করিয়ে ভিতরে আটকে থাকা জিনিসটাকে সরিয়ে ফেলবে, কিন্তু এমনটা করতে গেলে তাদের আরও টাকার দরকার হবে। বার্ট স্মিথের একটা নতুন আইডিয়া আসে। সে সারাকে নিয়ে মাটি পরীক্ষা করতে চলে যায়। মাটি পরীক্ষা করতে 2 ঘন্টার সময় লাগবে, তাই তারা বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। ঘোরা শেষ হলে তারা যখন পুনরায় ল্যাবে ফিরে আসে তারা জানতে পারে তাদের মাটি ভালো এবং এতে তেলও আছে, কিন্তু তেল অত ভালো নয়। এই তেলের সাথে সমুদ্রের জল মিশে আছে এবং এই তেল তোলার জন্য তাদেরকে আরও 1000 ফুট ড্রিল করতে হবে। বার্ট স্মিথ যখন জানতে পারে তাদের এই তেলের সমুদ্রের জল মিশে আছে এবং এর থেকে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে না, তখন তার মন খারাপ হয়ে যায় এবং সে এখান থেকে চলে যায়। কিন্তু তারা বাড়িতে ফেরে না, বরং বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ বাদে সেই ল্যাব থেকে সেই ব্যক্তি বের হয় যে তাদেরকে রিপোর্ট বলেছিল এবং তার হাতে তাদের জমির সেই মাটি রয়েছে। বার্ট স্মিথ তাকে চেপে ধরে এবং তাকে সত্যিটা বলতে বলে। তখন সেই ব্যক্তি তাদেরকে বলে প্যান অকি তাকে টাকা দেয় এবং সে ভুল রিপোর্ট তৈরি করে। সে বলে তার জমিতে তেল আছে এবং অতটাও খারাপ নয়, কিন্তু সে আসল রিপোর্ট তাকে বলতে পারবে না এবং বললে তাকে তারা মেরে ফেলবে। বার্ট স্মিথ এক মুহূর্ত দেরি না করে সে মাটির প্যাকেটটা নিয়ে চলে যায় অন্য একটা ল্যাবে এবং এবার সে মাটি দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করে নেয় সে কি প্যান অকি নামের কোনো তেল কোম্পানিকে জানে। সেই ব্যক্তি তাকে স্পষ্টভাবে বলে দেয় সে কারোর আন্ডারের হয়ে কাজ করে না, সে একদম স্বাধীন হয়ে কাজ করে। এমনকি তার কাছে কোনো ডিগ্রিও নেই, কিন্তু তবুও সে মাটি পরীক্ষা করতে পারে। এই ব্যক্তি বার্ট স্মিথের কাছ থেকে $5 নেয় মাটি পরীক্ষা করার জন্য এবং তাদেরকে 1 ঘন্টা পর পুনরায় আসতে বলে। কিন্তু বার্ট স্মিথ আগের বারের মতো ভুল আর করতে চায় না। তারা আর ঘুরতে বের হয় না, তারা এখানেই বসে থাকে এবং দেখতে থাকে সে কিভাবে মাটি পরীক্ষা করে। 1 ঘন্টা হয়ে গেলে সেই ব্যক্তি জানায় তাদের এই মাটিতে অনেক বেশি পরিমাণে তেল আছে। বার্ট স্মিথকে সেই তেল বের করতে হলে তাকে আরও গভীর গর্ত করতে হবে, যার জন্য টাকার দরকার এবং বর্তমানে তার কাছে টাকা নেই।
তাই সে চলে যায় ব্যাংকে, কিন্তু ব্যাংক থেকে তাকে লোন দেয় না। রাত হলে বার্ট স্মিথ যখন সারার বাড়িতে যায়, সেখানে মার্শালকে দেখতে পায় এবং তার সাথে একটা মহিলা ছিল। এরা দুজন এই শহরের দুজন বাচ্চার মৃত্যুর খবর নিয়ে এসেছে। যে দুজন বাচ্চার কাছেও সরকার থেকে দেওয়া জমি ছিল, তারা দুজন সারার ফ্যামিলিকে সতর্ক করে এবং বোঝায় যাদের কাছে জমি রয়েছে সেই বাচ্চাগুলো মরে যাচ্ছে। এমন খবর শোনার পর সারার মা খুব চিন্তায় পড়ে যায়। সে বার্ট স্মিথকে বলে তার বাচ্চার দায়িত্ব তার ওপর, সে যেন তার সন্তানকে রক্ষা করে। পরের দিন সকাল থেকে বার্ট স্মিথ তার তেল তোলার কাজ পুনরায় শুরু করে দেয় এবং তখনই সেখানে চলে আসে প্যান ওকির পুরো টিম। এদের মধ্যে এডওয়ার্ড ক্যারন নামের একজন উকিল ছিল এবং সে কিছু ডকুমেন্ট সারাকে দেয়। এই উকিল বার্ট স্মিথকে বলে এই কাগজের লেখা আদেশ অনুযায়ী তাদেরকে প্যান ওকি তেল কোম্পানির সমস্ত কিছু ফেরত দিতে হবে, যেমন ড্রিল করা সমস্ত রকম যন্ত্রপাতি। একইভাবে তারা এখান থেকে যতটুকু তেল পেয়েছে তার লাভটাও তাদেরকে দিতে হবে এবং এই জমিটা তারা কিনে নেবে। বার্ট স্মিথ দেখতে পায় এই টিমের বাকিরা তাদের ঠিক পাশেই তেল ওঠানোর জন্য ড্রিল করার পরিকল্পনা করছে। বার্ট স্মিথ তাকে এক কথায় উত্তর দেয়। সে বলে প্যান ওকি কোম্পানির যে কেউ, সেটা কোনো শ্রমিক হোক বা কোনো উকিল, যে এখানে আসবে সে তাকে গুলি করে মেরে ফেলবে। ডেভান যে গাড়ির ভেতর বসেছিল, সে এমন কথা শুনে তার সাথে কথা বলার জন্য বার্ট স্মিথকে তার কাছে ডাকে এবং যখন সে গাড়ির কাছে যায়, প্যান ওকির পুরো টিম তাকে মারতে শুরু করে দেয়। ডেভান তারপর তার টিমকে ঠেকায় এবং বার্ট স্মিথের সাথে পার্সোনালভাবে কথা বলে। সে তাকে বোঝায় এই ছোট্ট বাচ্চা মেয়েটি এই জমির মালিক, কিন্তু সে এত টাকা দিয়ে কি করবে? আর তাছাড়াও আদালত তাদের মতো আদিবাসী মানুষদেরকে নিয়ে খুব চিন্তায় রয়েছে। এমনকি সাদা মানুষদেরকে রক্ষা করার জন্য সরকার থেকে নতুন আইনও তৈরি করতে হচ্ছে। এবং সবশেষে সে তাকে বলে সে যদি সেই বাচ্চা মেয়েটির হয়ে সেই জমি তাদের কাছে এবং তাদের কোম্পানির কাছে বিক্রি করে তবে সব সমাধান হয়ে যাবে। বার্ট স্মিথ অনেক ভেবে চিন্তে তাকে বলে সে যদি 15% রয়্যালটি দেয় তবে তার কথা মতোই কাজ করবে। এরপর বার্ট স্মিথ ফিরে যায় এবং সারার মাকে বলে সে যেন একটা বন্দুক নিয়ে বাড়িতে সুরক্ষিতভাবে চলে যায়। এমন কথা শুনে মহিলাটি আতঙ্কে পড়ে যায় এবং সে পরামর্শ দিতে শুরু করে যে তাদের উচিত এই জমিটা সেই কোম্পানির নামে করে দেওয়া, তাহলে এত ঝামেলা থাকবে না। মেস যখন জানতে পারে বার্ট স্মিথ এই জমি সেই কোম্পানির কাছে 15% রয়্যালটিতে বিক্রি করতে চায়, তখন সে তার সাথে একমত হয় না। সে বলে এটা এক ধরনের চুরি এবং সেই বাচ্চা মেয়েটির জমি, তাই এমনটা করা উচিত নয়। বার্ট স্মিথ তাকে বলে তারা এখানে টাকা ইনকাম করতে এসছে এবং তাছাড়াও সেই কোম্পানির কাছে যার টাকা আছে এবং তাদের কাছে যার শক্তি আছে, তারা চাইলে যা খুশি করতে পারে, এমনকি বাচ্চাটিকে মেরে ফেলতেও পারে। সারা তার ফ্যামিলিকে নিয়ে যখন বাড়িতে পৌঁছায়, সেখানে সে তার কুকুরটাকে পুনরায় দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে বার্ট স্মিথ একটা কাগজ নিয়ে সারার বাড়িতে আসে এবং তার ফ্যামিলিকে বোঝায় প্যান ওকির ভয় থেকে বাঁচার জন্য একটা উপায় সে খুঁজে বের করেছে, আর সেটা হলো এই জমির মালিকানা সে তার নিজের নামে করে নেবে এবং তারপর এই তেল থেকে যা টাকা ইনকাম হবে সেগুলো ভাগ করে তাদেরকে দিয়ে দেবে। সারা তার উপর বিশ্বাস করে সেই কাগজে সই করে দেয় এবং সারার ফ্যামিলি রাত হতেই চিন্তায় পড়ে যায়। সারার বাবার বিশ্বাস সেই বার্ট স্মিথ তাদেরকে কোনো টাকাই দেবে না। শহরে সাদা মানুষদের সংরক্ষণের যে আইন আদালত তৈরির কথা ভাবছিল, এই ঘটনাতে শহরের মধ্যে আন্দোলন শুরু হয়ে যায় এবং এই আন্দোলন আদিবাসী মানুষরা করতে শুরু করে দেয়। সারা আদালতে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার মতো অনেক মানুষ সেখানে চলে এসছে এবং তার যে একটা জমি রয়েছে সেটা নিউজ পেপারের সাহায্যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। জাজ তাকে ডাকে এবং সেই কাগজটা দেখায় যেখানে সে সই করেছিল। একইভাবে তাকে জিজ্ঞাসা করে এটা তার কিনা এবং আইনতভাবে সে তার জমির মালিকানা বার্ট স্মিথকে দিচ্ছে, এটা সত্যি কিনা। সারা তখন বলে হ্যাঁ এটা সত্যি, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, তার জমিতে যখন ঘাস ছিল তখন তেল কোম্পানি সেটা নিতে চায়নি এবং এখন যেহেতু তেল পাওয়া গেছে তখন গিয়ে তারা সেটা নিয়ে নিতে চাইছে। তাই সে রিকোয়েস্ট করে সরকার এমন একটা নিয়ম তৈরি করুক যাতে সে তার জমি নিজের কাছে রাখতে পারে, তাতে তেল থাকুক বা না থাকুক। আদালত থেকে বার্ট স্মিথকে এই জমির মালিক হওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। রোজ নামের এক মহিলা এগিয়ে আসে এই ফ্যামিলিকে সাহায্য করার জন্য এবং বার্ট স্মিথ এই জমির সমস্ত রকম কাগজপত্র সেই মহিলার হাতে তুলে দেয়। একদিন সারা বার্ট স্মিথকে প্যান ওকি লোকেদের সঙ্গে দেখে ফেলে। সে তার কাছে ছুটে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে তাকে সাহায্য করবে বলেছিল, কিন্তু সে চোরেদের সাথে মিশে গেছে। তখন বার্ট স্মিথ তাকে বোঝায় এটা একটা গেম যেটা এত সহজে জেতা যাবে না, তাই তাকে এদের সাথে বন্ধুত্ব করতেই হবে। একদিন মেস জোয়ের কাছে আসে এবং বলে সে তার বাড়িতে আসার সময় কিছু একটা দেখেছে, তাই তারা যেন বাড়িতে সুরক্ষিতভাবে থাকে এবং সেই ব্যাপারটা সেখানে গিয়ে দেখবে। মেস সেদিকে যায় এবং জঙ্গলের মধ্যে দুজন মানুষকে দেখতে পায় যারা বন্দুক হাতে ঘুরছিল।
মেজ তার গাড়ি থামিয়ে সে তার বন্দুকটা নিয়ে বাইরে বের হয়। সে তাদেরকে বলে তারা যেন ওই ফ্যামিলিকে বিরক্ত না করে, এখান থেকে চলে যায়। কিন্তু তাদের মধ্যে একজন গুলি করে। এই গুলির শব্দ সারার ফ্যামিলি শুনতে পায়। তারা বুঝতে পারে বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। সারার মা সবার প্রথমে তার 2 সন্তানকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বলে এবং খুব বেশি সময় লাগে না, সেই 2জন মানুষ সেখানেও চলে আসে। সারার বাবা মা দরজা আটকে দেয় এবং ভিতরে তারা বন্দুক আর চাকু নিয়ে রেডি হয়ে যায় লড়াই করার জন্য। জো একটা গুলি ফায়ার করে তাদেরকে ভয় দেখানোর জন্য এবং এতে কাজ হয়। তারা 2জন গুলির আওয়াজ শুনে এখান থেকে চলে যায়। বার্ট স্মিথ সেই 2জনকে গাড়ি করে এখান থেকে যেতে দেখে তার সন্দেহ হয়। ঠিক তখনই রোজ নামে সেই মহিলা একটা গাড়িতে করে এক ব্যক্তিকে নিয়ে এখানে আসে, যার নাম মিস্টার ফার। মিস্টার ফার শিকাগোর NAACP অফিস থেকে এসছে, যেখানে সে কালো মানুষদের হয়ে লেখালেখি করে এবং রোজ চায় এই ব্যক্তিকে সারার ফ্যামিলির সাথে পরিচয় করাতে। বার্ট স্মিথ সারার বাড়িতে যাচ্ছিল এবং মেজ তাকে এখানে নিতে আসার কথা ছিল, কিন্তু সে এখনো আসেনি। তাই সে রোজের গাড়ি করে চলে যায়। বাড়িতে পৌঁছে বার্ট স্মিথ জানতে পারে 2জন ব্যক্তি এখানে এসেছিল। সে সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে মেজকে খুঁজতে শুরু করে দেয় এবং খুঁজে পায় তার মৃত শরীর। রোজ নামের মহিলা বার্ট স্মিথকে বলে সারা এখন বিপদে আছে, তারা তাকে মারতে চাইবে, কারণ এরপরে আদালতে যখন শুনানি হবে তারা চাইবে সেই মেয়েটি যাতে সেখানে না যায়। বার্ট স্মিথ প্ল্যান করে তারা যদি আদালতে ফিরে যায় এবং সেখানে গিয়ে এই মালিকানা রোজের নামে করে দেয় তাহলে কি হবে। রোজ তাকে বলে তার জন্য সারাকে দরকার। এদিকে সারা তার মায়ের বলা কথা মতোই বাড়ি ছেড়ে দূরে খোলা মাঠের মধ্যে পুরো একটা রাত কাটিয়ে ফেলে। তার বিশ্বাস একটা সময় তার মা তাকে এখানে অবশ্যই নিতে আসবে। ডেভানের 2 ভাড়া করা গুন্ডা সারাকে খোঁজার জন্য পার্শ্ববর্তী গ্রামে চলে যায়। গ্রামের মানুষদের তারা যখন সারার কথা জিজ্ঞাসা করে তারা কিছুই বলতে পারে না। বেশ কয়েকদিন হয়ে গেছে সারা সেই নির্জন জায়গায় তার ভাইয়ের সাথে বসবাস করছে। সে তার ফ্যামিলিকে দেখার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু তার ফ্যামিলি দেখা মেলে না। বরং একদিন সেই 2জন গুন্ডা সেখানে চলে আসে। সারা তাদেরকে দেখে পালাতে শুরু করে, আর ঠিক তখনই সেখানে আদিবাসী পুলিশ চলে আসে। সারা দেখতে পায় এখানে তার বাবা মাও চলে এসছে। আদিবাসী পুলিশ এই 2জনকে গ্রেপ্তার করে নেয়। রোজ তার প্ল্যান মতো আদালতে চলে যায় এবং জাজকে দেখায় কিভাবে এই বাচ্চা মেয়েটির ঘটনা প্রতিটি নিউজ পেপারে ছড়িয়ে পড়েছে। একইভাবে তাকে বোঝায় এই মেয়েটি বর্তমানে বিপদে রয়েছে। আদালত মেয়েটির সুরক্ষার জন্য 2য় মালিকানার ব্যবস্থা করে। রোজ বার্ট স্মিথকে বলে এই কেস লড়ার জন্য রেক্টর ফ্যামিলিকে একটা ভালো উকিল নিতে হবে। বার্ট স্মিথ তার কথায় রাজি হয় না। সে তাকে বলে সে তেল কোম্পানি পুনরায় তাদের কাছে আসবে এবং জমি নেওয়ার চেষ্টা করবে এবং সে ভালোভাবে জানে তাদেরকে কিভাবে আটকাতে হবে। এরপর সে এখান থেকে চলে যায়। রাত হলে বার্ট স্মিথ বেশ কিছু গোলাবারুদ নিয়ে রেক্টর ফ্যামিলির কাছে চলে যায়। বার্ট স্মিথ রেক্টর ফ্যামিলিকে বলে সে গোলাবারুদ সেই তেলের জমিতে 1000 ফুট নিচে পুঁতে রেখে চলে এসছে এবং যখন সেই তেল কোম্পানি সেই জমি দখল করার চেষ্টা করবে এই গোলাবারুদ হবে তখন তাদের মেন অস্ত্র। পরের দিন সকালে ডেভান তার পুরো টিম নিয়ে তেলের জমিতে চলে আসে। বার্ট স্মিথ, রোজ এবং রেক্টর ফ্যামিলি সেখানে আগের থেকে উপস্থিত ছিল। তারা দেখা মাত্রই বন্দুক হাতে নিয়ে সতর্ক হয়ে যায়। রোজ তখন ডেভানকে বোঝায় আদালত থেকে এই জমির উপর থেকে তার অধিকার কেড়ে নিয়েছে, তাই সে আইনতভাবে কোনো কিছুই করতে পারবে না। তখন ডেভান তার লুকিয়ে রাখা অস্ত্রটা বের করে, যেটা একটা বন্দুক। বার্ট স্মিথ এক মুহূর্ত দেরি না করে বোম ব্লাস্ট করে দেয় এবং তখনই ঘটে অবাক করার মতো ঘটনা। তারা ভেবেছিল এই বোমের কারণে এখানে থাকা সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে, কিন্তু হয় ঠিক উল্টোটা। ভেতরে আটকে থাকা জিনিসটা ক্লিয়ার হয়ে যায় এবং বেরিয়ে আসে তেল। এই তেল দেখা মাত্র ডেভান বন্দুক হাতে ছুটে আসে। বার্ট স্মিথ তখন তাকে থামায় এবং দেখায় কিভাবে সে তার জমিতে বোম সেট করে রেখেছে এবং সে যদি সামনে এগোয় তবে একটা বোতাম প্রেস করবে এবং তার জমির সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। ডেভান যখন এতেও রাজি হয় না তখন জো একটা গুলি মেরে তার হাতের বন্দুকটা ফেলে দেয় এবং ফাইনালি ডেভান হার মেনে নেয় এবং এই জমি থেকে চলে যায়। এই খুশিতে তারা সবাই মিলে পার্টি করে। বার্ট স্মিথ এই তেলের একটা অংশ না নিয়ে এখান থেকে চলে যায় এবং পুরোটা সে সারার জন্য রেখে যায়। সারা এরপর তার এই জমি জন ডি রকফেলারের কাছে $36 মিলিয়ন ভাড়া দেয় এবং সেই ব্যক্তি সারাকে 12.5% রয়্যালটি দেয়। এরপর সারা কানসাস শহরে চলে যায় এবং সেখানে গিয়ে সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সেই অনুষ্ঠানে ডিউক এলিংটন এবং কাউন্ট বেসি সঙ্গীত পরিবেশন করে। এমনকি এই পর্যন্ত নয়, মহান বক্সার জ্যাক জনসন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এরপর 11 বছর বয়সে সারা তার নিজের টাকায় সবার প্রথমে সেই খাবারের দোকানটা কিনে ফেলে যেখানে সে একবার খাবার খেতে ঢুকেছিল এবং সেই দোকান সবার জন্য করে ফেলে, অর্থাৎ কালো এবং সাদা মানুষ উভয়ে সেই দোকানে খাবার খেতে পারবে। সারার মা তাকে একটা কথাই বলেছিল,
ভগবান যা দেয় সেটা ব্যবহার না করা এক ধরনের পাপ। যেই সমাজ তাকে মানুষ হিসেবেও সম্মান দেয়নি, সেই সমাজের সবচেয়ে ধনী শিশুদের একজন হয়ে উঠেছিল সারা রেক্টর। তো এই ছিল সারা রেক্টরের জীবন কাহিনীর উপর তৈরি মুভি সারাস অয়েল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।